বল কি সমস্যা? এটা হচ্ছে যে আমরা জাস্ট আজকে রাতে যাচ্ছি। তো রুমা বাজার ক্রস করে হঠাৎ আমার ফ্রেন্ড ডিউর গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিনের ইচ্ছা আর পরিকল্পনার পরে আজকে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি বান্দরবন বগা লেক আর কিউক্রাডেং, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং একটা জায়গা। তো এখন বের হব, এখন বাজে সকাল 10:10। তো চলেন যাই বান্দরবন। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 9টা বাজে, আর এখন বাজে সকাল 11টা। আমরা টোটাল 3 বাইক যাচ্ছি। এখানে 2 বাইক আছে, আর একটা অলরেডি বের হয়ে গিয়েছে। নতুন ব্রিজের পর আমরা একসাথে জয়েন হব। এখন আমরা আসছি কেরানীহাট। এখানে একটা ব্রেক দিব, ছোট ব্রেক, তারপর আবার শুরু হবে রাইট। চট্টগ্রাম থেকে 2 ঘন্টা গাড়ি চালিয়ে এখন আমরা চলে এসেছি বান্দরবন সদরে। বান্দরবন সদরে ঢুকতেই কিছু সমস্যার সম্মুখীন হই। তার প্রথমটি হলো আমার ব্রেকের বাকেট নষ্ট হয়ে গিয়েছে। বাইকটা গ্যারেজে ঢুকিয়েছি, আর ততক্ষণে লাঞ্চের টাইমও হয়ে গিয়েছে। এদিকে বাইকটা ঠিক হোক, ততক্ষণে আমরা লাঞ্চ করে আবার আমাদের জার্নি শুরু করব। কি অবস্থা রবি? কেমন লাগতেছে? গুড মর্নিং। ভালো লাগতেছে। গুড মর্নিং। ভাইটা গাড়ি চালাতে বাধ্য এত স্লো গেল। 10টা বাজে উঠছি, 11টা বাজে বেরিয়েছি, এখানে 1টা বাজে উঠেছি। 2 ঘন্টা গাড়ি চালাচ্ছে। আমার 2 ঘন্টা ব্রেক নিব। প্রকাশ আলী, মোহাম্মদ প্রকাশ আলী। প্রকাশ আলী কি অবস্থা? হ্যাঁ, আমাদের সব দুইটা দল থেকে দেখছো একটু মাথায়। তো আমাদের একটু এখানে বান্দরবন সদরে খুব বেশি লেট হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করলাম, আর প্রথম কথা হচ্ছে যে এখানে আসলে হচ্ছে আপনারা জনপ্রতি 5 কপি করে ভোটার আইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসতে কখনো ভুলবেন না। এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে আশেপাশে কোনো ফটোকপির দোকানও নেই। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, আমরা একসাথে থাকবো। আচ্ছা, তো এখন আমরা বগা লেকের দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দরবন সদর থেকে প্রায় 40 থেকে 45 মিনিট গাড়ি চালিয়ে এখন আসছি হচ্ছে ওয়াই জংশন। আপনাদেরকে একটা ভিউ দেখাই, জাস্ট ভিউটা দেখেন। আবার 30 থেকে 40 মিনিট গাড়ি চালাই। এখন আসছি রুমা বাজারে। তো এটা হচ্ছে রুমা বাজার আর্মি ক্যাম্প। এখানে আমাদের সাথে প্রায় আরো 40-50টা গাড়ি আছে, সব টুরিস্ট। কেউ ঢাকা থেকে আসছে, কেউ রাজশাহী থেকে আসছে। এই আর্মি ক্যাম্পে যাবতীয় ডকুমেন্টস জমা দিয়ে এখান থেকে একটা ফর্ম নিয়ে যেতে হবে রুমা বাজারে। আর এই ফর্মটা ছাড়া কিন্তু গাইড নেওয়া যাবে না। ক্যাম্পে একটু রেস্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম, আমাদের ডকুমেন্টসও জমা দিয়ে ফেলেছি।
এখন আমরা যাব রুমা বাজারের দিকে। তো এটা হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে হচ্ছে গাইড নিতে হয়। আমি এখনো আসলে বুঝি না যে গাইডের কাজটা কি এখানে। আর মাত্র 25 কিলোমিটার রাস্তা, এই 25 কিলোমিটার রাস্তা থেকে কেন গাইড নিতে হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাইডকে আমাদের গাড়ি করে নিয়ে যেতে হবে, তার থাকা খাওয়া আবার তাকে এক্সট্রা টাকা দেওয়া। আমি আসলে এটার মানেটা বুঝি না। কিসে বল, কি সমস্যা? এটা হচ্ছে যে আমরা জাস্ট আজকে রাতে আজকে রাতটা যাচ্ছি, আজকে রাতটা যাচ্ছি আমরা। তো আমাদের সারাদিনের যে গাইড ভাড়া 800 টাকা এটা নিয়ে নিচ্ছে আজকে রাত। আবার আজকে রাতে যে গাইডকে নিয়ে যাচ্ছি ওইটা সে হচ্ছে আজকে আমাদের সাথে থাকবে, খাবে, ওটা সমস্যা নাই। কিন্তু তাকে আবার এখান থেকে সর্বোচ্চ তেল খরচ হয় সর্বোচ্চ 500 টাকা, তাকে 2000 টাকা দিতে হবে শুধু তেল খরচটা। এটা বাদ দেয় না তো, ও যে এখন কয়টা বাজতেছে, এখন বাজতেছে যে অলমোস্ট কয়টা 5:40, ঠিক আছে? তো ও আজকে রাত্রেও কালকে সকালবেলা আবার আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আবার সকালবেলা ছেড়ে দিচ্ছে, কিন্তু ওকে সারাদিনের আবার ওই কি 2000 টাকা লাগে এখান থেকে বগলে 2000 টাকা। আমাদের টোটাল কত যাচ্ছে গাইডের পিছনে? 5000 টাকা। আমরা আসলে কেক কাটিং যাচ্ছি, দেখতে ভালো লাগতেছে, ভালোই। তো রুমা বাজার ক্রস করে হঠাৎ আমার ফ্রেন্ড ডিউর গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এখন সন্ধ্যা 7টা বাজে। আমাদেরকে অলরেডি পেছনে একটা চেকপোস্ট থেকে বগালেক যাওয়ার জন্য মানা করে দিয়েছে, কারণ রাস্তাটা এখনো পুরোপুরিভাবে নিরাপদ না। কুকিচিন বা কেএনএফ এর আনাগোনা এখন এই রাস্তা দিয়ে হয়, তাই যেতে হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজ দায়িত্বে যেতে হবে। তো ফাইনালি আমরা বগালেক। ওয়েলকাম টু বগালেক। আমার গাড়ির ভাই ইঞ্জিনের খুব ক্ষতি হয়েছে, এতটুকু টানে আসছে। সাধারণত বগালেকের রিসোর্টগুলোতে কারেন্টের ব্যবস্থা, গুছানো শোয়ার ব্যবস্থা আর পানির ব্যবস্থা, এমনকি মোবাইলের নেটওয়ার্ক, এগুলোর মোটেও আশা করা যাবে না। এখানে থাকা সিস্টেমটা হলো জনপ্রতি 300 টাকা করে ঢালা বিছানায় থাকতে হবে। তবে এই ব্যাপারে আমরা একটু ভালো ফ্যাসিলিটিস পেয়েছি। আমরা এখন যে কটেজটিতে উঠেছি সেটা হলো পুরো বগালেকের সবচেয়ে ভিআইপি কটেজ। এই কটেজটি সবসময় সেনাবাহিনী অথবা প্রশাসনিক বড় ভিআইপিদের জন্য বুক থাকে। আমার একজন ফ্রেন্ডের রেফারেন্সে আমরা এই কটেজটি পাই। আর অবাক করার বিষয় হলো কটেজটিতে ওয়াইফাই সুবিধা সহ ছিল। হ্যালো জামি, হাউ আর ইউ ম্যান? হাই, এখন ডিনার আসছি, রাত 9টা বাজে, খিদা লাগছে খুব বেশি, সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, অনেক জার্নি করছি। এখন খেয়ে দিয়ে বাসে যাব, রুমে যাব, রুমে গিয়ে একটু চিল করবো, তারপর ঘুমাবো। ডিউ, হোয়াটস ইউর অপিনিয়ন ম্যান? অপরিণ মানে হচ্ছে যে অনেক জার্নি করে অনেক গাড়ি চালিয়ে আসলাম, এখন সেই 1টা বাজে ভাত খেয়েছি না, 1টা বাজে লাঞ্চ করছি, এখন খাচ্ছি। প্রচুর ক্ষুধার্ত, যা পাবো তা খাবো। এন্ড ইউ রিয়াদ? কিছু বলার নাই। ওকে, আবার এর মাঝখানে অনেকগুলো অকারেন্স হইলো আমাদের সাথে। আমরা যখন রুমা থেকে গাইড নিয়ে আসতেছি, ডিউর বাইক নষ্ট হয়ে গেছে, আবার আমার চেন বিনিয়ামে উইন্ড ব্রেকার আটকায়, আবার আমার গাড়ির বাকেট চলে গেছে। অনেক সকাল থেকে অকারেন্সের উপর অকারেন্স হইতেছে, এই হচ্ছে প্যারার উপর দিয়ে আসছি আমরা। এন্ড মাইসেলফ, প্লিজ টেক ইট। হ্যাঁ, দিস ইজ সজীব চৌধুরী রক। এটা ব্রিফিং দিচ্ছে এখানে। ওয়েলকাম টু, It's not an interview, man. yeah, here is the nature is very beautiful and very awesome. And now we will take the dinner. After then we will go to our resort and then we will sleep. তো এখন আমরা ডিনারে এসেছি। এ হচ্ছে আমাদের ডিনার। তো এটা কি টমেটোর কি? না না না, এটা টমেটোর চাটনি, টমেটোর চাটনি, এখানে ডাল ভাত, বারবিকিউ হচ্ছে। আর ওই দিক দিয়ে আমাদের বারবিকিউ হচ্ছে অলরেডি। গুড মর্নিং বগালেক।
এখন বাজে সকাল 6টা। আমার পেছনে বগালেক। এখন আমরা যাচ্ছি কেওক্রাউডিং এর পথে। এখান থেকে সারি সারি বাইকাররা সবাই এখন বের হয়েছে কেওক্রাউডিং থেকে সূর্য উদয় দেখার জন্য। চলেন যাই কেওক্রাউডিং। Close your eyes, hear the voice within calling. This heavy load got under your skin, howling. এখন আমরা সবাই বের হয়ে গিয়েছি কেওক্রাউডিং এর উদ্দেশ্যে। ইয়ার ফিলিংস কেমন? মানে এক নম্বর সারা হন 2 নম্বর ওইটা নয় না না এক নম্বর দিয়ে তিন বুঝা হই কারণ আরা খালিয়ে আরা নিচে পারা নিচে আরা দিয়ে করে অনেক ডাল মধ্যে দিয়ে করবেন দুতুন উদি দিয়ে করবেন আর তুনারা টান দিও তাহলে আরা তুমি গাড়ি পেশা কম লাগে আর ডালো নাই ডালু জেরো ওড়া খালি জিতিয়া করায়ন এটা কিতে এড়তে নগরাইলো আর আরে গাড়ির মধ্যে পেশা কি দেয় আতালে এখানে ডিউ কিছু আঞ্চলিক ভাষায় কথা বলেছে গাইডের সাথে। আর যেটা বলেছে সেটা হচ্ছে গতকাল রাতে আমাদের গাইড যখন আমাদেরকে গিয়ার শিফটিং এর জন্য ইনস্ট্রাকশন দিতে আমাদেরকে দাঁড় করিয়েছিল, সেই জায়গাগুলো ছিল পাহাড়ে ওঠার পথের একদম মুখে, যার কারণে পাহাড়ে ওঠার সময় গাড়ির ইঞ্জিনে প্রচুর প্রেসার যাচ্ছিল আর ইঞ্জিনে একদম শক্তি পাচ্ছিল না। তাই ডিউ ওনাকে বলছে যে ওঠার একটু আগের রাস্তায় থাকা অবস্থায় ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্যে, যাতে গাড়ির ইঞ্জিনে আগে থেকে একটা টান থাকে এবং শক্তি পাওয়া যায় ওঠার জন্য। আর এটাই হচ্ছে কেওক্রাউডং যাওয়ার সময়ের সেই উঁচু রাস্তা, যে এই রাস্তায় প্রায় সময় বাইক অ্যাক্সিডেন্ট হতে বা পড়ে যেতে দেখি আমরা। আসলে ক্যামেরাতে দেখে বোঝার উপায় নেই এই রাস্তাটা যে এতটা ভয়ঙ্কর হতে পারে। কি পরিমাণ খাড়া একটা রোড, একজন মানুষও যদি সোজা দাঁড়িয়ে থাকে সে পেছনে উল্টে পড়ে যাবে। Moments pass, make this one count. Untie, you're so good at dragging yourself down. Why? Well, there ain't much time left to figure things out. Deep underneath all the laser, your doubts. There's a heart gone out of rhythm in despair, held underwater, fine for air. Breathe in, breathe out. Hey, come alive. Breathe in, breathe out. Look at the colors, colors, colors around, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রামটির নাম দার্জিলিং পাড়া। বগালেক আর কেওক্রাউডিং যাওয়ার পথে এখানে আসলেই মনে হয় অন্য একটা জগতে ঢুকে গিয়েছি। শান্ত বাতাস, কাঠের ঘর, চারপাশে মেঘ আর সবুজের ঢেউ এখানকার জীবন যেন সময় থামিয়ে রাখে। মাত্র 30 থেকে 35টি পরিবার থাকে এখানে, আর তাদের সরল হাসি এই গ্রামের আসল সৌন্দর্য। দার্জিলিং পাড়া এমনই, যেখানে প্রাকৃতিক আর পাহাড় মিলেমিশে একটা স্বপ্নের পথ বানিয়ে দিয়েছে, যেখানে আসলেই মনে হয় জীবনের আসল সৌন্দর্যটা এখানেই লুকিয়ে আছে। দার্জিলিং পাড়া যেটা হচ্ছে খুবই সৌন্দর্য এবং বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন একটা গ্রাম, এবং এখানের মানুষের অন্তরও কিন্তু খুবই নাইস। খাবারের দাম থেকে শুরু করে খাবারের মান, কোয়ালিটি, এভরিথিং ইজ ভেরি সো গুড। আর হচ্ছে যাতায়াত একটু পাহাড়ি উঁচু নিচু, ডাউন হিল আছে, আপ হিল আছে, বাট বগালেক থেকে কেওক্রাউডিং যেতে সময় লাগে আধা ঘন্টা, আর টোটাল 2 ঘন্টার মধ্যে কেওক্রাউডিং ঘুরে চলে আসা যাবে আবার বগালেকে। এটা হচ্ছে সেই রিসর্ট যেটাতে আমরা গতকালকে রাতে উঠেছিলাম। এবারের মতো দেখে বিদায় দিচ্ছি বগালেককে। এখন আমরা চলে যাব সমতলে, অর্থাৎ বান্দরবন সদরে। সেখানে আমাদের আরেকটি রিসর্ট বুকিং দেওয়া আছে। নেক্সট ব্লগে সেই রিসর্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলস বলবো।
গতকাল রাতে বগালেক যাওয়ার সময় মুনলাই নামের এই পাড়াটার উপর দিয়ে গিয়েছিলাম। অন্ধকারে এই পাড়ার সৌন্দর্য ততটা চোখে পড়েনি। ঠিক দার্জিলিং পাড়ার মতো একই সৌন্দর্যে ঘেরা এই পাড়া। আমরা বর্তমানে আছে হচ্ছে মুংলাই স্টোর। এই এলাকাটা হচ্ছে মূলত হচ্ছে ছোট ছোট গ্রাম বিভিন্ন পাহাড়িদের মধ্যে। আর একটা পাহাড়ে সর্বোচ্চ 10টা বা 8টা এরকম ফ্যামিলি থাকে। আর এক একটা স্পেস মানে খুব ডিস্টেন্সে থাকে ওরা। আর বাজারে হচ্ছে ওরা সবাই ব্যবসা করে, মানে পাহাড় থেকে ফ্রুটস এনে, ডাব আছে, আখ আছে, পেঁপে আছে, জাম্বুরা আছে, এগুলো ওরা এখানে এনে মজুত করে এখান থেকে সেল করে। এইটার শহর পোড়ায় খালি জোড়া তালি, আমরা এখানে একটা ছবি তুলে দেখি, ভালো লাগে না। দেখতে বেগুনি রঙের এই চায়ের নাম হলো অপরাজিতা চা। আর এই চা খেতে হলে অবশ্যই আসতে হবে বান্দরবনের মুনলাই পাড়াতে। চায়ের সাথে পাহাড় দেখতে দেখতে শেষ করলাম আজকের ব্লগ। দেখা হবে দ্বিতীয় পর্বে।